বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়। বিপদ, প্রতিকূলতা, সামাজিক ওঠানামা আমাদের কার জীবনে নেই, কিন্তু এই প্রতিকূলতা এবং বিপদের ভয়ে আমরা আগে থেকেই শক্তিহীন হয়ে পড়ি। বিপদ যেন আমাদের আরও আঁকড়ে ধরে। আবার অন্যদিকে দেখতে পাই কিছু কিছু বলিষ্ঠ মনের লোকেরা এর বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে লড়াই করে প্রতিকূলতার মধ্যেই দিব্যি আছেন। কি করে আমরা এই অহেতুক ভয় থেকে নিজেকে মুক্ত করতে পারবো, আজ তা নিয়েই দু একটা কথা আলোচনা করব। আমি ডাক্তার নির্ঝর অধিকারী, একজন কনসালটেন্ট পিওর হোমিওপ্যাথ। আজকের আলোচনাটা একটু লম্বা হবে হয়তো, তবে আশা করি প্রতিবারের মতন এবারও আপনাদের সঙ্গে পাব। যাই হোক, আগের দিনেই আলোচনা করেছি কিছু স্পেসিফিক ফোবিয়া আছে, যেমন বাচ্চারা অন্ধকারকে ভয় পায়, ভূত প্রেতের গল্প শুনে বা পড়ে ভূতের ভয় পায়। অনেক মহিলা, এমনকি ছেলেরাও আছে যারা আরশোলা আর টিকটিকি দেখলেই ভয় পায়, স্কুলে যেতে ভয় পায়, চোর ডাকাতের ভয় পায়। শুধু ভয় নয়, এগুলো থেকে তারা সব সময় নিজেকে সরিয়ে রাখতে চায়। আবার একটু বড়দের দেখা যায় নতুন অপরিচিত লোকের সঙ্গে দেখা করতে ভয় হয়, কথা বলতে ভয় পায়, অপরিচিত জায়গায় যেতে ভয় পায়। আবার স্টেজে বা কোনো প্রফেশনাল প্রজেকশনকে লিড করতে, অর্থাৎ সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, ইন্টারভিউ দিতে ভয় পায়, কোনো কিছু লেকচার বা বহু মানুষের সামনে পারফরমেন্স করতে ভয় পায়। এমনকি বড় ফাংশন অনুষ্ঠানে যেতেও তারা ইতস্তত করে। সব সময় মনে হয় তাকে কেউ কিছু খারাপ ভাববে, খারাপ বলবে, তাকে নিয়ে সমালোচনা হবে, ইত্যাদি ইত্যাদি। সব ভয়ের পেছনে একটা অদ্ভুত সত্য আছে, সেটা হলো বিশ্বাস এবং কিছু বদ্ধমূল ধারণা। আপনাকে যেমন বিশ্বাস করানো হবে, আপনি সেই রূপেই কিন্তু গড়ে উঠবেন। একটা ছটপটে বাচ্চাকে শান্ত করানোর জন্য তার পরিবারের লোকেরা ভূতের ভয় দেখাচ্ছে। সেই বিশ্বাস বাচ্চাটির মনে যত দৃঢ় হতে শুরু করবে, তত তার মধ্যে ভয় বাড়তে থাকবে। ভূতের গল্প পড়তে পড়তে ভূতের প্রতি এত বিশ্বাস হয়ে গেছে যে ভূতের ভয় তাকে থাবা বসিয়ে রেখেছে। একটা আরশোলা সবচেয়ে কম ক্ষতিকারক জীব হওয়া সত্ত্বেও কখনো হয়তো গায়ে উঠে একটু সুরসুর করেছে, অথবা বাড়ির মা, দিদি, বোনেদের, ভাইদের আরশোলা দেখে ভয় পেতে দেখেছে। এটাই তার মনে বিশ্বাস তৈরি হয়ে গেছে। স্কুলে যাওয়ার আগেই বাচ্চাদের শান্ত রাখার জন্য দিদিমণি, মাস্টারমশাই সম্বন্ধে আমরা পিতামাতারাই বাচ্চার মনে বিশ্বাস তৈরি করে দিই, তিনি বকবেন, তিনি শাস্তি দেবেন, ইত্যাদি। তাই বাচ্চা স্কুলে যেতে ভয় পায়। কখনো কখনো এই ভুল বিশ্বাসগুলোই বদ্ধমূল ধারণাতে পরিণত হয়। তখন ভয় থেকে বার করা আরও মুশকিল হয়ে ওঠে। বাচ্চাকে তার বাড়ির লোক প্রায় বলে, তোর দ্বারা কিছু হবে না, ও তো ঠিক মতন হিসেবই করতে পারে না, লোকের সঙ্গে কথা বলতেই পারে না। এই না শুনতে শুনতে বাচ্চার মনে বিশ্বাস জন্মে যায় তার দ্বারা সত্যিই কিছু হবে না। তৈরি হয় ভয়। এক একজনকে দেখেছি, তাকে হাজারো প্রশ্ন করা হলেও, অনেক কিছু কথা বলা হলেও এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করে, খুব ছোট করে সেই বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করে। এখানেও ভয়, যদি কিছু ভুল বলে ফেলি, যদি আমার কথাতে কিছু মনে করে, যদি আমার কথাতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সর্বত্রই বিশ্বাসের অভাব। এই অহেতুক ভয় থেকে কিভাবে ওষুধ ছাড়াও বেরোনো যায়, তার একটা ছোট গল্প শুনুন। এক
একবার এক মহিলা এবং তার স্বামী ফ্লাইটে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল। সেই মহিলাটির স্বামী ছিল ওই বিমানটির পাইলট। কিছুক্ষণ ওড়ার পরেই প্লেনটি হঠাৎ করে ভারসাম্য হারিয়ে ফেলে। প্লেনের পাইলট প্রাণপণে চেষ্টা করছিল কিভাবে পুনরায় ভারসাম্য ফিরিয়ে আনা যায়, কিন্তু হঠাৎই তারা নজর করল বিমান থেকে খুব সামান্য দূরেই একটা উঁচু পাহাড়। এবারে কিন্তু প্লেনের সব যাত্রীরা ভয় পেয়ে গেল। পাইলটের স্ত্রীও একটু আতঙ্কিত হয়ে গেল, কিন্তু বিশ্বাস ছিল যে তার স্বামী নিশ্চয়ই তাদের রক্ষা করবে। কিছুক্ষণ এভাবে চলার পর স্ত্রী তার স্বামীর দিকে নজর ফেরালো। দেখল তিনি শান্ত, মনোযোগী এবং দৃঢ়ভাবে, মোটেও ভয় না পেয়ে প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করছে। যাই হোক, কিছুক্ষণ পরেই সঠিক সময়ে প্লেনটি ভারসাম্য ফিরে পেল এবং যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল। এর কিছুদিন পরেই ওই পাইলটের স্ত্রী পাইলটকে জিজ্ঞাসা করলেন, প্রেয়সী, সেদিন প্লেনটি যখন ভারসাম্য হারিয়েছিল সবার চোখে মুখে আতঙ্ক দেখেছিলাম, কিন্তু তোমার চোখে মুখে কোনো ভয় দেখিনি। তুমি কেন মরতে ভয় পাওনি সেদিন? স্বামী কোনো উত্তর না দিয়ে সে হঠাৎ করে তার পাশে পড়ে থাকা একটা ছুরি নিয়ে স্ত্রীর গলায় রাখলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমাকে মেরে ফেলব? স্ত্রী হাসতে হাসতে বলল, না, মোটেই না। তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি যা করো তা আমার ভালোর জন্যই করো। তুমি আমার খারাপ কখনোই করতে পারো না। স্বামী এবার মৃদু হেসে উত্তর দিল, এভাবেই আমারও ঈশ্বরে বিশ্বাস আছে। আমার ভগবান আমার জন্য যা করেন তা আমার ভালোর জন্যই করেন। এই বিশ্বাস ছিল বলেই সেদিন আমার চোখে কোনো ভয় ছিল না। হ্যাঁ, ঠিক ধরেছেন। হ্যাঁ বোধক বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস এবং সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের ভয়কে জয় করতে সাহায্য করে। আপনি শরীর নিয়ে চিন্তিত, আপনার রোগ নিয়ে চিন্তিত, ভালো চিকিৎসক খুঁজুন এবং তাকে বিশ্বাস করুন। দেখবেন অনেকখানি শরীর বিষয়ে আপনি নির্ভয় হয়ে উঠবেন। বিশ্বাস রাখুন, আরশোলা আপনার কোনো ক্ষতি করতে পারে না। দেখবেন আরশোলাতে ভয় কমবে। অর্থাৎ প্রতিটি নেগেটিভ বিশ্বাস যেগুলো আমাদের মধ্যে আছে, যেগুলো আমাদের ভয়ের সৃষ্টি করছে, সেগুলোকে পজিটিভ বিশ্বাসে পরিবর্তন করুন। দেখবেন ভয় থেকে ধীরে ধীরে বেরোতে পারছেন। সর্বোপরি নিজের উপর বিশ্বাস। হ্যাঁ, আমি পারবো। হ্যাঁ, আপনি পারবেন। এই কথাটা আমাদের ভয়কে অনেক অংশ দূরে ঠেলে দেবেন। সর্বোপরি সর্বশক্তিমানের প্রতি বিশ্বাস। তিনি আমাদের কোনো খারাপ করতেই পারে না। নিজের কাজের প্রতি যত্নশীল হন, বাকিটা তাকে সমর্পণ করুন। আজ এই পর্যন্তই। অনেক লম্বা বিষয়ে আলোচনা হলো। কেমন লাগলো আপনাদের কমেন্টে লিখে জানাবেন। এত দীর্ঘ বিষয় আপনাদের বোর করলো কিনা সেটাও নির্দ্বিধায় জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের সপ্তাহে। নমস্কার।